জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের অধিকাংশ জমিতেই রয়েছে বোরো ধান। ভালো ফলন পেতে জমিতে সার দিয়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, সার দেওয়ার পরেও গাছের বৃদ্ধি হচ্ছে না। জমিতে দেওয়া রাসায়নিক সার মাটিতে মিশে না গিয়ে ভেসে উঠেছে। কৃষকদের দাবি, এভাবে রাসায়নিক সার জলে ভাসতে তারা কখনো দেখেননি। সারে ভেজাল থাকার কারণেই এটা হচ্ছে। সমস্যাটা এই যে 2 সপ্তাহ হলো ধান খেতে সার দিছে। কোন সার দিচ্ছেন? 10-26। হ্যাঁ এই 10-15 মিনিট পরে ভাসে উঠতেছে, হ্যাঁ। আবার এই যে হাওয়া আসলে সব এক কোনায় জড়ো হইতেছে। তো এতে কি অসুবিধা হচ্ছে? এতে কোনো কিছু হইতেছে না, ধান কালো হইতেছে না, ধান হলুদ ভাব ধরতেছে। সার আমরা দিই, ওই সার জলে ভাইসে বেড়ায়। লাভ কি ওই সার এনে? জলে ভাসিয়ে বেড়ায়। জমিতে যদি কাজই না হয়। তার মানে কি মনে করছেন, সারটি কি মানে ডুপ্লিকেট সার? জমিতে সার দিয়ে কোনো কাজ না হওয়ায় জেলা কৃষি দপ্তরের অভিযোগ জানান রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের কৃষকরা। সেই অভিযোগ পেয়ে শিকারপুর অঞ্চলে মাঠ পরিদর্শন করলেন কৃষি দপ্তরের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, কৃষি দপ্তরের কর্মীরা তাদের সঙ্গে কোনো কথাই বলেনি, তাদের কাছ থেকে সারের নমুনাও নেননি। প্রবলেমটা তো সার নিয়ে। যে সারটা আমি ইউজ করছি তার কিছুটা পরিমাণ আমার বাড়িতে রাখা আছে। ওনাদের উচিত ছিল যে আমি যেহেতু বলেছি যে আমি আসতেছি, আপনারা থাকেন, যখন আমার কাছে খবর আসলো যে ওনারা আসছে, তো ওনাদের উচিত ছিল কিছুক্ষণ থাকার জন্য। আমি সারটা তাদের হাতে দিতাম, তারা নিজেরা পরীক্ষা করতো। তো ওনারা দেখলেন, ফটো টটো উঠাইলো, ওঠানোর পর আমাকে বললো ঠিক আছে দেখছি। তো যে দোকান থেকে সার নেওয়া হয়েছে উনিও ছিল, ওনাকে বললো কোথার থেকে আপনি সার নিয়েছেন, কোন ডিলারের থেকে। উনি যাই না, তারপর ওনাকে রেখে ওনারা চলে গেল। কৃষি দপ্তর সারের দোকানের মালিকের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যাচের সার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর। যে লটের বা যে ব্যাচের এই ফার্টিলাইজারটা আছে সেগুলোকে স্টপ সেল করে দেওয়া এবং স্যাম্পল নিয়ে সেটাকে ল্যাবে পাঠানো। এবার ল্যাব থেকে যখন আমাদের কাছে রিপোর্টটা আসবে তারপরে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আর ইন দ্য মিন টাইম ওই ফার্টিলাইজারটা কেউ বিক্রি করতে পারবে না, ওটাকে স্টপ সেল অর্ডার ইস্যু করা আছে। এই সারের স্যাম্পল তো আগে এগ্রিকালচার অফিস থেকে নিয়ে গেছে, আজকে আবার এগ্রিকালচার অফিস থেকে অফিসাররা আসছেন, এসে ওনারা দেখলেন, সার দেখলেন, দেখার পরে ওনারা বললেন যে এটা আপাতত বিক্রি বন্ধ রাখো। সেটা বন্ধ তো আগে রাখা হয়েছে। সার দিয়েও কাজ না হওয়ায় বিপাকে পড়ছেন চাষিরা। তাদের আশঙ্কা, ধানের ফলন ভালো হবে না। অবিলম্বে এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিয়ে কৃষি দপ্তর। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।